দেখো বাবা, দেখো আমাদের উপর না অভিমান করে ও চলে গেল। किसी का चले खो भी जाए मेरी তোর কত বড় সাহস, কত বড় সাহস তুই আমার মেয়ের নাম দেখতে প্লিজ প্লিজ বন্ধু, তুমি শান্ত হও প্লিজ। তুমি ওকে মারছো কেন? তোমার মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাতে ওর তো কোনো দোষ নেই। তোমার মেয়েকে ও অনেক ভালোবাসতো। তুমি চলে যাও প্লিজ। আমার কি ভাব বলে, আমি তো শুধু আমার প্রিয় মানুষটাকে শেষবারের মতো দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, দেখা তো হয়েছে, প্লিজ যাও। দয়া করেন, আমার একটু দয়া করেন আঙ্কেল, আমি লাস্ট তখন বলে চলে যাবো আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। আচ্ছা শোনো, ঠিক আছে প্লিজ শোনো, আমার তালাই দিবেন না। শোনো শোনো শোনো, সেগুলো যে তোমাকে তাড়াচ্ছি না। তুমি এখন বাইরে গিয়ে থাকো, যখন জানাজা হবে তখন তুমি এসো, ঠিক আছে? এসে জানাজা করে তখন করে চলে যাও। সোজা কান ধরে দাঁড়িয়ে থাকো। সরি, আর হবে না, রাস্তার পাবলিক সবাই দেখতেছে। দেখো বললাম তো আর লেট হবে না, তুমি আসার 1 ঘন্টা আগেই চলে আসবে। আর নাম্বার কখনো বিজি থাকবে না, যতই ব্যস্ততা থাকুক আমি তোমার কল আগে রিসিভ করবো। আর যদি রিসিভ না করছো, না করলে আবার শাস্তি দিবা। এবার না আর কোনো শাস্তি হবে না, সোজা ব্রেক। দেখো বাইকটা গেল, কি সুন্দর তাই না? ইস, তোমার যদি এরকম একটা বাইক করতে খুব ভালো হতো তাই না? আমি তোমার বাইকের পিছনে বসে সারা শহর ঘুরতাম, ইস কি মজা হতো। আরে আমার কি ওই সামর্থ্য আছে নাকি? কি বলে এইসব? হ্যাঁ, সেরা খাতায় সে লাখ টাকার স্বপ্ন। এমনিতেও কত কষ্ট করে একটা সাইকেল কিনছি কোন রকম, সেটা আবার চুরি হয়ে গেছে। তুমি যদি একটা সাইকেল কেনার কথা বলতাম তাইলে হয়তো ভেবে চিন্তে দেখতাম ব্যাপারটা। ওই আশা বাদ দাও। শোনো, এভাবে বলতে হয় না, ইচ্ছা শক্তিও থাকতে হয়, বুঝলে? দেখছো, এই মেয়ে, এই ভালো মতো গাড়ি চালাতে পারেন না? চোখ কি হাতে না গাড়ি চালান নাকি মিয়া? এই তোমার কোচিং এর ক্লাস, জরুরি কাজে বাইরে যাচ্ছ তাই না? ইয়ে মানে বাবা, হয়েছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে কতবার করে নিষেধ করেছি এই ছেলেটার সঙ্গে মেলামেশা করবে না। কি কথা কি তোমার কানে যায় না? হ্যালো, কি ব্যাপার, তোমার না বাসায় গিয়ে আমাকে কল করার কথা ছিল, আর আমি কল দিয়ে যাচ্ছি, কল রিসিভ করছো না। কিভাবে রিসিভ করবো ফোনটা? আমি যে কি ঝামেলায় আছি একমাত্র আমি জানি, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে। বাসায় কি খুব বেশি ঝামেলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে, বাবা মা দুজন মিলে আমাকে খুব বকা দিয়েছে। আচ্ছা, তাহলে কালকে তুমি কখন দেখা করবা? জানি না কখন দেখা করতে পারবো, কিন্তু যদি সুযোগ পাই তাহলে আমিই তোমাকে কল। হ্যালো, কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে পার্কের উত্তর সাইডে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কবে যাবে? প্ল্যান কি? দেখি কবে যাওয়া যায়। দেখা যাবে মানে? আরে আমার টাকা পয়সা যা লাগে সব তো আমি দিব, আমার শুধু যাবে আর চিল করবি। সরি সরি, আমি আসলে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। না ঠিক আছে, সমস্যা নেই। কি, চলো তাহলে। হ্যাঁ, কোথায় যাব? এখানেই থাকি। এমনিতেও তো একটু পরে আমি চলেই যাবো, তাই না? আর একটু থাকি এখানে। ওদিকে কি বারবার ওদিকে তাকাচ্ছ? না, তেমন কিছু না। কোথায় তুমি? আজকে কোথায় দেখা করবা? না, আজকে তো দেখা হবে না। কেন? আজকে আমি একটু কাজে আটকা পড়ে গেছি তো, তাই। কিন্তু আচ্ছা আমি রাখি। হ্যালো, মামা রাখেন, মামা রাখেন। हम तेरे बिन अब रह नहीं सकते। তুই কি মেয়েটাকে চিনিস? না, কেন কি হয়েছে? এখন যাবত দেখছি আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমাকে ফলো করছে। দূর বেটা, কি বলিস? তোর তো অলরেডি 2-4টা গার্লফ্রেন্ড আছে, আর এই মেয়ে যদি তোর দিকে তাকায় থাকে তাতে কি তোর কোনো কিছু আসবে যাবে? তা অবশ্য ঠিক বলেছিস। না, মনে হচ্ছে যে কারোর জন্য অপেক্ষা করছি। কি রে কাজল, তুই এখানে কি করছিস?
আরে কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তুই এত মনোযোগ দিয়ে ওইদিকে কি দেখছিস রে? কেন? ওই দেখ, ওই যে ছেলেটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দোস্ত ছেলেটা কি জোস না? ও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে দেখা হচ্ছে না? হ্যাঁ দোস্ত, দোস্ত দেখ, ছেলেটার একটা বাইকও আছে। ইস, কি সুন্দর বাইকটা। এই দাঁড়া দাঁড়া, তোর না বয়ফ্রেন্ড আছে? শাকিলের সাথে কোনো ঝামেলা হচ্ছে নাকি তোর? আরে না, কি ঝামেলা হবে? তুই দেখছিস, এত সুন্দর একটা ছেলে দেখার পরে শাকিলের কথা মনে থাকে। যদি ও রাজি হয় তাহলে ওর সাথে রিলেশনটা করবে, আর শাকিলের সাথে ব্রেকআপ করে। আমি কদিন ধরে লক্ষ্য করছি, মনে হয় তুমি আমাকে কিছু বলতেছো। তুমি কি আমাকে পছন্দ করো? আমি আপনাকে? না না, পছন্দ কেন করব? পছন্দ করো না? তাহলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? এমনি 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 কেউ এভাবে দাঁড়িয়ে থাকে? তাহলে চলে যাও। আসলে আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনাকে পছন্দ করি, আর শুধুমাত্র আপনার জন্য এখানে এসে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকি। আচ্ছা, তোমার ফোনটা দাও। আমার ফোন? শিওর। নাও, এটা আমার নাম্বার। রাতে কল দিও, কথা হবে। কেন ডেকেছিস বল? তুই জানিস ওই ছেলেটা তো রাজি হয়ে গেছে। কোন ছেলে? শান্ত। শান্তকে? আর তোর মনে নেই ওই যে রাস্তায় দেখালাম চটপটে শহরের ছেলেটা, অনেক জোর, একটা জোস বাইক আছে? শাকিলের সাথে কি তোর ব্রেকআপ? না রে, এখনো ব্রেকআপ করিনি। আসলে সত্যি কথা কি, শাকিল তো আমাকে খুব ভালোবাসে, এই জন্য খুব করে বললেও কষ্ট পাবে না। দুইটা রিলেশন করতে গিয়ে আবার ঝামেলায় পড়িস। একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সরি সরি, আপনাকে লেট করিয়ে ফেললাম। কখন এসেছেন আপনি? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। চলো, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাবো। বাইকে করে? হ্যাঁ, আমাকে আপনি আপনি করে বলবে না, তুমি করে বলবে। ঠিক আছে। আচ্ছা, ফোনটা রিসিভ করছো নাকি? জরুরি কলও তো হতে পারে। না না, তেমন কোনো জরুরি না, আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছে। ফ্রেন্ড ফোন দিয়েছে? রিসিভ করো, নাহলে তো বারবার ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করো। আর আমি চাই না আমি কথা বলার মাঝখানে কেউ ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করো। হ্যালো কাজল, কোথায় তুমি? আমি আমি তো বাসায়। কেন বাসায় কেন? আজকে না আমাদের দেখা করার কথা? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আসলে একটা ঝামেলা হয়ে গেছে বুঝলে, তাই আজকে আসতে পারিনি। কিন্তু তোমার আশপাশ থেকে যে গাড়ির আওয়াজ আসতেছে, তুমি কি আসলেই বাসায়? বেলকুনি, বেলকুনিতে দাঁড়িয়ে থাকলে তো গাড়ির আওয়াজ একটু শুনবি, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, ফ্রি হয়ে কল দিও। আচ্ছা ঠিক আছে। হাসছো যে? তার মানে এইভাবে তুমি তোমার ফ্রেন্ডদের মিথ্যা কথা বলো? না, মিথ্যা কথা বলি না। আজকে তোমার সাথে দেখা করতে এসেছি না, আর তুমি তো বলেছো তোমার সাথে কথা বলার সময় কেউ ফোন দিলে ডিস্টার্ব হয় তোমার। শোনো, নেক্সট টাইম তোমার কোনো ফোন আসলে ফোনটা রিসিভ করবে। নতুন গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুদের ভুলে গেছি, এখন আর আড্ডা তো পাওয়া যায় না। তাই এটার মেয়াদ কয়দিন, কতদিন টিকবে? দেখি কতদিন কি চলে। টাইম পাসের আবার মেয়াদ আছে নাকি? হ্যাঁ বলো। কি এখনো ফ্রি হও নাই? এটা কেমন প্রশ্ন? কেমন প্রশ্ন মানে? আমি সেই দুপুরবেলা বলেছিলাম বাসায় গিয়ে কল দিও, এখন বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর নেই। কালকে দেখা করার সময় হবে? দেখি যদি সুযোগ পাই তাহলে চেষ্টা করি। কাজল এমন করছো কেন আমার সাথে? তুমি খুব ভালো মতো জানো যে তোমার সাথে একটা দিন দেখা না করতে পারলে আমার কি পরিমাণ কষ্ট লাগে। তাও কেন বোঝার চেষ্টা করছো না তুমি? এমন ভাবে বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি একাই আমাকে ভালোবাসো। থ্যাংক ইউ। কই, আমি তেমন কিছু করিনি। আর যা ভেবেছিলাম তার অনেক কিছুই করা হয়নি। ভেবেছিলাম আরেকদিন এরকম একটি সুন্দর দিনে তুমি আর আমি এই শহরের মাঝে হারিয়ে যাবো। তুমি আরেক দিনের কথা চিন্তা করছো? আমি তো চিন্তা করছি আজকে বাসায় গেলে জানি বাবা মা কি করবে আমাকে। আচ্ছা, বাসায় গেলে তোমাকে বকা খেতে হবে? হ্যাঁ, বাবা মা আমাকে নিয়ে খুব টেনশন করে। তাতে সমস্যা নেই, আজকে তোমার সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। বাসায় গেলে না হয় একটু বকা খাবো।
সাকেল তোমাকে একটা কথা বলি, হুটহাট করে আমাকে এভাবে ডাকবা না। অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করছে। বাবা যদি জানতে পারে কি হবে তুমি জানো? সমস্যা নাই, আজকের পর থেকে ডাকবো না। চিন্তা করো না, আজকেই আমাদের শেষ দিন। মানে মানে আমি চিন্তা করে দেখলাম তোমার আমার সম্পর্ক ভবিষ্যতে খুব বেশি একটা এগোবে না। কারণ তুমি আর আমি সম্পূর্ণ দুজন আলাদা মানুষ। কাজল, আমি আজকের পর থেকে তোমাকে ডিস্টার্ব করবো না কোনোদিনও, আর কোনোদিনও ডাকবো না। আমি তোমাকে ছোট্ট একটা উপহার দিতে চাই। প্লিজ আমার উপরটা গ্রহণ করো, প্লিজ চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। আমি তো তোমার মারতে চাই নাই, আমি তো কোনো খুনি না। অনেক কষ্ট দিয়েছে, এর চেয়ে বেশি কষ্ট আমার লাগতেছে। আমার হচ্ছে তুমি আমাকে হ্যাঁ, কারণ তুই একটা বেইমান। বেইমানের ঠাঁই নাই এই পৃথিবীতে, বেইমানের ঠাঁই নাই। কারণ তোর মতো বেইমান মেয়েদের জন্য আমার মতো হাজার হাজার ছেলেরা ভুক্তভোগী। তোর বেঁচে থাকার অধিকার নাই। তুই মর, তুই মর। আমাকে বাঁচাও, তোমরা আমার ভালো আছো। আশেপাশে কেউ নাই নাকি ভাই? ভাই বাঁচান ভাই, হসপিটাল অ্যাম্বুলেন্স ভাই, ভাই আমার জীবন ভাই, বাঁচান ভাই। ভাই কি মারছেন ভাই? 7 জন আগে আছেন ভাই, ভাই ভাই কেউ ধরেন না।